আসসালামু আলাইকুম। নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে পুরানো বন্ধুদের ধন্যবাদ জানিয়ে আজকের আমার একটি হেলদি এবং টেস্টি ট্যাকরা মাছের রেসিপি শেয়ার করব আপনাদের সঙ্গে। এই রেসিপিটা একদম সিম্পল একটি রেসিপি, খেতে দুর্দান্ত লাগে। এটা ভীষণ স্বাস্থ্যকর রেসিপি। এটা আমি বানাবো কলা, আলু, বরবটি আর ট্যাকরা মাছ দিয়ে। চলুন বন্ধুরা, তাহলে দেখে নেওয়া যাক। এখানে আমি দুটো কলা কেটে নিয়েছি, আর এই কলার মধ্যে আমি হলুদ দিয়ে পানিতে ভিজিয়ে রেখেছি, এতে করে কলাটা কালো হবে না। আর এখানে আমি ট্যাকরা মাছ নিয়েছি 500 গ্রাম, আর ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। এর মধ্যে লবণ হলুদ দিয়ে আমি মাছগুলো মাখিয়ে নিয়েছি। এগুলো এখন আমি ভেজে নেব। কড়াতে তেল গরম হয়ে গেছে, ট্যাকরা মাছগুলো আমি হাফ দিয়ে দিয়েছি। একটা সাইড ভেজে অপর সাইড উল্টে দিয়ে মাছগুলো ভালো করে ভেজে তুলে নিয়েছি। এরপরে কড়ার মধ্যে তেল দিয়েছি, ওর মধ্যে কালো জিরে ফোড়ন দিলাম, দিয়ে কাঁচা লঙ্কা 3-4টে আমি মাঝখান থেকে কেটে দুভাগ করে নিয়েছিলাম, ওটা দিয়ে দিলাম। দিয়ে এখন একটু ভেজে নিয়েছি। এরপরে সব সবজিগুলো আমি কেটে রেখেছিলাম সেগুলো ধুয়ে নিয়েছি। আর এখানে আলু আর কলা আমি প্রথমে দিয়ে দিলাম। দিয়ে এখন এগুলো একটু খুন্তি দিয়ে নেড়ে দেব। এর মধ্যে কিছু মশলাও আমি দিয়ে দেব। তবে এখন এগুলো একটু ভালো করে আমি ভেজে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দেব অল্প পরিমাণ হলুদের গুঁড়ো, আর আমি কোনো রকম লঙ্কার গুঁড়ো এখানে ব্যবহার করব না, কারণ কাঁচা লঙ্কা দিয়েছি। তো এরপরে কিছুক্ষণ ভাজার পরে আমি এখানে বরবটি দিয়ে দিলাম। বরবটি দিয়ে এখন ভালো করে এটা আমি একটু কষিয়ে নেব সময় নিয়ে। আলু, বরবটি, কলা সবগুলো কষিয়ে নিয়েছি। এখানে আমি এটা দিয়ে দিলাম গোটা জিরে শিলে বেটে রেখেছিলাম, দিয়ে দিয়েছি। দিয়ে এখন ভালো করে এটা আমি আর একটু কষিয়ে নেব। তারপরে এর মধ্যে আমি পরিমাণ মতো আমি এখানে পানি দিয়ে দেব। এটা কষাতে কষাতে প্রায় সিদ্ধ হয়ে গেছে 50%। এখন আমি এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে এই পানিটা যতক্ষণ ফুটে না উঠবে এর মধ্যে আমি কোনো রকম মাছগুলো দেব না। তাই এটা ফুটে উঠেছে, এর মধ্যে আমি ভেজে রাখা মাছগুলো এখন দিয়ে দেব। মাছগুলো দিয়ে ঢেকে আমি 10 মিনিটের মতো রান্না করে নেব। আর এটা গরম ভাতের সঙ্গে দারুণ লাগে। স্বাস্থ্যকর একটি রেসিপি, অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। আর এই রেসিপিটা বানিয়ে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আমার রেসিপি আপনাদের যদি ভালো লাগে তাহলে প্লিজ আপনার বন্ধুবান্ধবের সঙ্গে আমার ভিডিও শেয়ার করুন, আর লাইক কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন, অল নোটিফিকেশান অন করুন। এতে করে আমার ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে। এই রেসিপিটা আপনার বাচ্চাদেরও রান্না করে খাওয়াতে পারেন। ভীষণ হেলদি রেসিপি, কোনো রকম মাল মশলা ছাড়াই অল্প উপকরণ দিয়ে আমি এটা বানিয়েছি, আর খেতে দারুণ লাগে। এরপরে এটা আমি গরম গরম পরিবেশন করব ভাতের সঙ্গে। তাহলে এখানেই শেষ করলাম বন্ধুরা। প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিও দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।